পিরিয়ডিক টেবিল মানে কি, আমাদের এই ইউনিভার্স যত এলিমেন্ট আছে সবগুলো আমরা একটা জায়গায় রাখার চেষ্টা করেছি। এতে আমাদের কি হয়, পড়তেও সুবিধা হয় এবং মৌলগুলো সম্পর্কে জানতেও সুবিধা হয়। যেমন ধরো এটাতে কি হয়েছে যে আমরা জানি যে মেন্ডেলিফের পর্যায় সারণী পড়েছিলাম। মেন্ডেলিফ পর্যায় সারণী ফার্স্টে কি দিয়ে করেছিল, অ্যাটমিক মাসগুলোকে মানে ভর সংখ্যাগুলোকে পরপর সাজিয়ে বের করেছিল। তারপরে কি মোজলে কি বললো যে না, ওই মেন্ডেলিফের মধ্যে ত্রুটি ছিল, কি ত্রুটি আছে সেগুলো কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এবার মোজলের যে বিবৃতিটা সেটাও ইম্পর্টেন্ট। মোজলে বললো যে না, তুমি প্রোটন সংখ্যা দিয়ে করো, তাহলে সেটা সুবিধা হবে, আরো বেশি প্রমিনেন্ট হবে। তো প্রোটন সংখ্যা পরপর করে বসিয়ে আমরা একটা পিরিয়ডিক টেবিল পেয়েছি। এই পিরিয়ডিক টেবিলটাই হচ্ছে আজকে আমাদের পড়াশোনার বিষয়। এবার এই পিরিয়ডিক টেবিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পরপর কি আছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, এগুলো পরপর করে রাখা আছে। হাইড্রোজেন 1 মানে এর প্রোটন একটা, হিলিয়াম 2 এর প্রোটন দুটো, লিথিয়াম 3 এর প্রোটন 3টা, বেরিলিয়াম 4 মানে এর প্রোটন 4টা। এই পিরিয়ডিক টেবিলের মধ্যে মোট 118টা এলিমেন্ট আছে বা অ্যাটম আছে। এই 118টা অ্যাটমকে আমরা 18টা শ্রেণী এবং 7টা পর্যায়ে ভাগ করেছি। দেখো 18টা এখানে শ্রেণী আছে, একটা শ্রেণী, দুটা শ্রেণী, তিনটা শ্রেণী, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 13, 14, 15, 16, 17, 18 আর 7টা পর্যায় আছে। পর্যায় কোনটা, এই একটা পর্যায়, এই দুটা পর্যায়, এই তিনটা পর্যায়, এই চারটা পর্যায়, এই পাঁচটা পর্যায়, 6, 7। এই দুটো কিন্তু এই মাঝেরই এক্সটেন্ড পার্ট, এটা কিন্তু আলাদা করে পর্যায় নয়, এটা ল্যান্থেনিয়াম এর এক্সটেন্ডেড পার্ট। এটা এবার আমাকে 1 থেকে 20 মুখস্থ করতে হবে এবং শ্রেণীগুলোকেও আমাদের যে ইম্পর্টেন্ট শ্রেণী আছে সেগুলোকেও মুখস্থ করতে হবে। এবার মুখস্থ করার কিছু শর্ট ট্রিক আছে, সেগুলো আমি বলেছিলাম। যেমন ধরো ফার্স্টে যেটা আছে, ফার্স্টে কি আছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তো এটাকে কি করে মনে রাখতে পারি, হাইড্রোজেনটা 1 নম্বরে সবার মনে থাকবে, তো এটাকে আমি আলাদা করে মনে রাখবো না। ली ना को रूबी से फ्रेंडशिप हो गया। ली फॉर लिथियम, सोडियम, को मतलब पोटाशियम, रूबी से माने रूबियम, এটা হচ্ছে সিজিয়াম, फ्रेंडशिप माने फ्रांसियम। তাহলে रीना को रूबी से फ्रेंडशिप हो गया। लिथियम, सोडियम, पोटाशियम, रूबिनियम, सीजियम, फ्रांसियम। 2 নম্বর শ্রেণীটা কি করে মনে রাখবো, 2 নম্বর শ্রেণীতে কি আছে, বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম আর হচ্ছে রেডিয়াম। এটা মনে রাখবো, বেটা মাঙ্গে কার স্ট্রং, বাপ রাজি। তাহলে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম আর হচ্ছে রেডিয়াম। এটা হচ্ছে 2 নম্বর চলে গেল। এবার চলে আসো হচ্ছে, যদি 13 নম্বরে চলে আসো কি হবে, এটা বেগুন, আলু, গাজর ইন থালি। এবার যদি 14 নম্বরে আসো কি হবে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লিড। এটা গেলে কাশি গেলে টিন পাবে। সি ফর কার্বন, সি ফর সিলিকন, জি ফর জার্মেনিয়াম, এসএন মানে টিন, পিবি মানে হচ্ছে লেড বা সীসা। এটা প্লাম্বাম বলে যেটাকে। 15 নম্বর শ্রেণীতে কি আছে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, তারপর অ্যান্টিমনি, বিসমাথ। नो पास सब बकवास। N फॉर नाइट्रोजन, P फॉर ফসফরাস, আর্সেনিক, S ফর হচ্ছে অ্যান্টিমনি, এটা হচ্ছে বিসমাথ। এখানে কি আছে 16 নম্বর শ্রেণীতে, ওল্ড স্টাইল সে তেল পলিশ। O ফর অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলেনিয়াম, পোলোনিয়াম। 17 নম্বর শ্রেণী, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের হ্যালোজেন মৌল, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এটার জন্য আলাদা কোনো ট্রিক্সের প্রয়োজন পড়ে না, আর ট্রিক্স মনে রাখার দরকার নেই, তুমি যদি ইজিলি সেটাকে মেমোরাইজ করতে পারো। আর এটা হচ্ছে তোমার নিষ্ক্রিয় মৌল, মানে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তো আমাকে এই শ্রেণীগুলো মুখস্থ রাখতে হবে। কেন মুখস্থ রাখতে হবে, কারণ পরীক্ষায় প্রশ্ন, এই যে 1 নম্বর শ্রেণী আছে এটাকে কি বলে, এটা হচ্ছে ক্ষার ধাতুর শ্রেণী। 2 নম্বর যে শ্রেণী আছে এটাকে কি বলে, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। আচ্ছা, এইখানে যে 16 নম্বর আছে, 16 নম্বরটাকে কি বলে, 16 নম্বরটাকে বলা হচ্ছে চ্যালকোজেন মৌল। 17 নম্বরটা যে আছে, 17 নম্বরকে কি বলে, এটাকে বলা হচ্ছে হ্যালোজেন মৌল।
18টাকে কি বলে, এটা হচ্ছে আমার নিষ্ক্রিয় মৌল। এটা হ্যালোজেন, কারণ এগুলো আমরা সমুদ্রের জলে পাই। এটা চ্যালকোজেন 16টা, কারণ আমরা এটা হচ্ছে মাটিতে আবরণিত অবস্থায় পাই। এটা নিষ্ক্রিয়, কারণ এখানে যে গ্যাসগুলো আছে এগুলো কারোর সাথে বিক্রিয়া করে না, তাই এটা নিষ্ক্রিয় মৌল। আচ্ছা, 1 নম্বরটা হচ্ছে ক্ষার, 2 নম্বরটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। কারণ এই যে জিনিসগুলো আছে, এলিমেন্টগুলো আছে, এগুলো তো প্রকৃতিতে ক্ষার, কিন্তু এরা আমি কি করব, এরা আমি হচ্ছে মাটিতে পাবো, এদের মাটির মধ্যে পাবো। যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভূগোলে তোমরা পড়েছো যে মাটির বিভিন্ন উপাদানগুলোর মধ্যে এগুলো পড়ে। আচ্ছা, এরপরে কিছু যদি ইম্পর্টেন্ট এখান থেকে আমি ইনফরমেশন দিই, সেটা হচ্ছে এখানে আছে সিজিয়াম। সিজিয়ামটা হচ্ছে উচ্চ তড়িৎ ধনাত্মক। সিজিয়াম হচ্ছে উচ্চ তড়িৎ ধনাত্মক। এখানে আছে ফ্লোরিন। ফ্লোরিনটা হচ্ছে উচ্চ তড়িৎ ঋণাত্মক। ফ্লোরিনটা হচ্ছে উচ্চ তড়িৎ ঋণাত্মক। আচ্ছা, এখানে যে হ্যালোজেন মৌলগুলো আছে না, এটা খুব একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে এখানে। সেটা কি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এদের মধ্যে ক্লোরিনটা হলো গ্যাসীয়, ব্রোমিনটা হচ্ছে তরল, আয়োডিন হচ্ছে কঠিন, আর অ্যাস্টাটিনটা হচ্ছে তেজস্ক্রিয়। হলো। আচ্ছা, মাঝের যে জিনিসগুলো আমি বললাম না, এগুলো হচ্ছে তোমার সব সন্ধিগত মৌল। এগুলো হচ্ছে তোমার সন্ধিগত মৌল মোটামুটি হবে, মানে 3 থেকে 12 বা 13 এরকম বলতে পারো সন্ধিগত মৌল। এদের কি হয়, এদের না একাধিক যোজ্যতা দেখা যায়, এদের একাধিক যোজ্যতা দেখা যায়। একটা উদাহরণ বলো তো নিজেরা, কি হবে? যেমন ধরো এখানে আছে জিঙ্ক, জিঙ্ক 2+ তো হয়, আবার জিঙ্ক 3+ তো হয়। তারপর দেখো এখানে আছে ফেরাস, ফেরাস 2+ তো হয়, আবার ফেরাস 3+ তো হয়, যেমন ফেরাস ফেরিক। ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে বুঝতে লাগবে যে সাইজ, আমি বাঁ দিক থেকে ডান দিকে যাব, সাইজ বাড়বে না কমবে, বা উপর থেকে নিচে আসব, সাইজ বাড়বে না কমবে। দেখো, বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হচ্ছে, আমার একটা করে ইলেকট্রন বাড়ছে। এটা বিষয়টা বোঝো। এটা ধরো 1 নম্বর পর্যায়। এই 1 নম্বর পর্যায়ে কিন্তু কক্ষপথ সংখ্যা সেম, মানে সবার একটা করে কক্ষপথ আছে। 2 নম্বর পর্যায়ে সবার দুটো করে কক্ষপথ আছে। 3 নম্বর পর্যায়ে সবার 3টা করে কক্ষপথ আছে। সেই জন্য 1 নম্বর পর্যায়ে যেহেতু কক্ষপথ সেম কিন্তু ইলেকট্রন যোগ হচ্ছে, তাই বাঁ দিক থেকে ডান দিকে গেলে সাইজ এর কমে যাবে, সাইজ এর কমে যাবে। আর উপর থেকে নিচে নামলে যেহেতু আমার কক্ষপথ বেড়ে যাচ্ছে, তাই সাইজ কি হবে, বেড়ে যাবে। হলো। এবার সেকেন্ড কোশ্চেন, যে আমার জারণ ধর্ম কমবে না বাড়বে? জারণ ধর্মটা বাঁ দিক থেকে ডান দিকে গেলে আমার জারণ ধর্ম অবশ্যই বাড়বে। তাহলে জারণ ধর্ম কার সবচেয়ে বেশি হবে? জারণ ধর্ম সবচেয়ে বেশি হবে ফ্লোরিনের। আবার উপর থেকে নিচে নামলে কিন্তু জারণ ধর্ম কমে যাবে। তো আমার সবচেয়ে বেশি জারণ ধর্ম হচ্ছে ফ্লোরিনের বেশি হবে। এটা হলো। আচ্ছা, আমি যদি বলি যে কি আরেকটা কি বাকি থাকছে, তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা যদি আমি বাঁ দিক থেকে ডান দিকে যাই, তাহলে তড়িৎ ঋণাত্মকতা কি হবে, বাড়বে। তার মানে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু সবচেয়ে বেশি। তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি বলতো, যে মানে আমার তো ইলেকট্রন নেওয়ার ক্ষমতা, ইলেকট্রন নেওয়ার ইচ্ছা, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তার মানে বাঁ দিক থেকে যত ডান দিকে যাব আমার তড়িৎ ঋণাত্মকতা বাড়বে। স্বাভাবিক ব্যাপার না? লিথিয়াম কি হয়, লিথিয়াম তো নিজেই চায় আমি লিথিয়ামের ইলেকট্রনটাকে বের করে লাথি মেরে বের করে দিয়ে আমি Li+ হয়ে যাই। তাহলে তোর অটোমেটিকলি লিথিয়াম বলো বা সোডিয়াম বলো, এরা সবাই বের করে দিতে চায়। তো এদের তো ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা নেই, এরা ইলেকট্রন বের করে দিতে চায়। উল্টো দিকে দেখো আবার ফ্লোরিন কি করে, ফ্লোরিন এরা মাইনাস হতে চায়, ইলেকট্রন গ্রহণ করতে চায়, ক্লোরিন মাইনাস হতে চায়। তাহলে এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বেশি ফ্লোরিন, বাঁ দিক থেকে ডান দিকে গেলে ঋণাত্মকতা বাড়বে, উপর থেকে নিচে আসলে তড়িৎ ঋণাত্মকতা কমবে। তো তোমাদের পরীক্ষায় এইভাবেই কোশ্চেন দিবে, যে কিছু একটা সিরিজ ধরে দিয়ে দিল, ধরো এরকম বলে দেওয়া থাকলো বোরন, কার্বন,
নাইট্রোজেন, অক্সিজেন। বলে যে সাইজের ক্রমানুসারে সাজাও। আমি কি বললাম যে বাঁ দিক থেকে ডান দিকে গেলে সাইজ কি হয়, কমতে থাকে। তার মানে সবচেয়ে বাঁ দিকে কি আছে, বোরন আছে, বোরনের সাইজ সবচেয়ে বেশি হবে, তারপরে কার্বন হবে, তারপর নাইট্রোজেন হবে, লাস্টে অক্সিজেন আসবে। এইভাবে বইয়ের মধ্যে দেওয়া আছে, পড়বা। আমি তোমাকে ফ্যাক্টগুলো বলে দিলাম। সবচেয়ে বেশি জারণ ক্ষমতা ফ্লোরিনের, বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হয়, জারণ ক্ষমতা বেড়ে যায়। যদি আমি এটা করে যদি জারণ ক্ষমতা বলে তাহলে এটাই হবে, কারণ যে সবচেয়ে ডান দিকে থাকবে তার জারণ ক্ষমতা সবচেয়ে বেশি। এই চারটার মধ্যে দেখো, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেনের মধ্যে অক্সিজেন সবার লাস্টে আছে, তাই অক্সিজেনের জারণ ক্ষমতা সবচেয়ে বেশি হবে এই চারটার মধ্যে। আর যদি আমি এই পর্যায় সারণীতে বলি তাহলে ফ্লোরিনের জারণ ক্ষমতা সবচেয়ে বেশি হবে। তো এই ছিল মোটামুটি একটা পিরিয়ডিক টেবিল নিয়ে একটা আমাদের ডিসকাশন। আমাকে যদি হিসেবে বের করতে বলে, ধরো আমি বলছি সোডিয়ামের 11, এটা হচ্ছে আমার অ্যাটমিক নাম্বার। আমি এখান থেকে বের করে বলতে পারি ইলেকট্রন সংখ্যা হবে 11। তার মানে কে কক্ষপথে কটা থাকবে, দুটো থাকবে। এল এ কটা থাকবে, 8টা থাকবে। এম এ থাকবে 1টা। যতগুলো কক্ষপথ ততগুলো পর্যায়, সরি 2 8 1 লিথিয়াম, সোডিয়াম হচ্ছে, হ্যাঁ এটা 11 হচ্ছে। যতগুলো কক্ষপথ তত নম্বর পর্যায়। এখানে কক্ষপথ কটা আছে, কে এল এম, কে এল এম, 3টা কক্ষপথ আছে। তাহলে কি হবে, 3 নম্বর পর্যায়। দেখো সোডিয়াম 3 নম্বর পর্যায়ে আছে, 3 নম্বর পর্যায়ে আছে। আর লাস্ট কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে সেটা হবে তার শ্রেণী সংখ্যা। কতগুলো ইলেকট্রন আছে, 1টা ইলেকট্রন আছে, তার ওর শ্রেণী সংখ্যা হবে 1। এই যে এটা 1 নম্বর শ্রেণীতে 3 নম্বর পর্যায়ে আছে। কিন্তু এই লাস্ট কক্ষপথে ইলেকট্রনটা যদি 2 এর বেশি হয়ে যায় তাহলে আমি অবশ্যই 10 যোগ করে নেব। 2 এর বেশি হলে 2 3 হলে পরে আমি 10 যোগ করে নেব। যেমন অ্যালুমিনিয়ামের লাস্ট অরবিটে থাকবে হচ্ছে 3টা ইলেকট্রন, তাহলে শ্রেণী কত হবে, 10 + 3 মানে 13 নম্বর শ্রেণী। তাহলে হবে 13 নম্বর শ্রেণীতে আমি অ্যালুমিনিয়াম পাবো। বোঝা গেল? তাহলে এভাবে যদি আমাকে একটা কিছু প্রোটন সংখ্যা দিয়ে দেয় বা অ্যাটমিক নাম্বার দিয়ে দেয়, সেখান থেকে আমি পর্যায় বের করতে পারছি, আবার শ্রেণী বের করতে পারছি। যতগুলো কক্ষপথ তত পর্যায়, লাস্ট অরবিটে যত ইলেকট্রন তত শ্রেণী। 2 এর বেশি যদি ইলেকট্রন হয় তাহলে 10 যোগ করে শ্রেণী সংখ্যা বের করব। তো এটাই ছিল আজকে পড়াশোনা। মোটামুটি এগুলো রেডি করো।